জি এখন কেন আপনি কইতেছেন যে এখন মাইয়ারা পড়তে পারবো, আগে পড়া আপু, যায় না? আগে তো মানুষ এরকম শাসন করানো, যে না একটা আমাদের এখানে আমার এই মেয়ের সাথে একটা মেয়ে স্কুলের থেকে আসছে, এই রুল আমিন মেম্বারের মেয়ে বাহিনী যেগুলো আমার জেলে আছে, ওই এই মেয়ের মতো একটা মেয়েরে দর্শন করে দিনে ওরা ঘরে মারিয়ে লেছে। এই ওসি স্যারের কাছে গেছে কোনো বিচার, ও তারপরে ওসি স্যার মেয়েগারে নিয়ে যেতেছে, নিয়ে মেয়েগারে কাড়ে ছিঁড়ি তুই দিয়ে যেত, কিচ্ছু হইতো না, রুল আমিন মেম্বারের নামে কেউ প্রতিবাদ করতো না। তো এটা কোনো হেসুম তো কোনো প্রতিবাদ হয়েছে নি, এ তো কোনো প্রতিবাদ আসিল না। পরে রুল আমিন মেম্বার থাকতে একটা মেয়ে ডেলিভারি অবস্থা একজন মা, 9 মাস, ও মেয়ে চুল কাটছে মাথা, এই রুল আমিন মেম্বারের বাহিনী নিয়ে গেলে এই হাতের আঙ্গুল গুন কাটছে, এই আঙ্গুল গুন কাটছে, কাটার পরে ওই মেয়েরে গাছের লগে ঝুলাই মারিয়ে লাগছে, বাচ্চা 9 মাস বাবু ফেডে। এই রুল আমিন মেম্বার আর আসামি এখন জেলে যেন ওই আসামিরে, তখন এই ওসি স্যারের কাছে জেলে তো ওই একরাম চৌধুরীর লগে রুল আমিন মেম্বারের লগে আতা ছিল, হানিফ চেয়ারম্যানের লগে ওদিন হানিফ চেয়ারম্যান ছিল, ওর সাথে আতা ছিল। তাইলে ওরা কি কোনো প্রতিবাদ করছে না আপু? আর এই রুল আমিন মেম্বার যখন মানুষগুন জেলে গেছে, আপনি এই দেশে আমার তো না, আপনি এই দেশের সব মানুষের জিজ্ঞেস করেন, সবাই দরজা মেলি ঘুমায়, ওই আমার দেশের ঘরের কোনো ব্রেক নেই, দরজা জানালার কোনো ব্রেক নেই। তো আপনি দেখেন, জিজ্ঞেস করেন, বলে কি ফারুলে মিথ্যা কথা বলে নাকি আপনারা সবাই বলেন, আপনি একটু দেখি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আমাদের দেশটা আগের মতো যে শুনতে এরশাদে এই জমি গুলা দিছে আঙ্গরে, এরশাদে আমাদের বাপ মারে দিছিল এরশাদে, ওই জমিনে যেরকম আমরা সুরতন বড় হয়েছি কোনো কিছু দেখি নেই। এখন এরকম মাজিদি রুল আমিন মেম্বার হানিফ চেয়ারম্যান ও একরাম চৌধুরী থাকতে অনেক মার সামনে তখন মার কোলের ভিতরে তখন জিবারি করে লই যেত, নিদর্শন করতো, মার আতা ছিল না জিগারে ওদের আতার থেকে বাঁচে, এরকম কোনো আতা ছিল না, এরকম কোনো পরিচিত ছেলেরে মার সামনে তো লই যেত, নিজে মারা মারতো। এই বাহিনী দলে নাম দিবে লাই, মানুষে দান করতো, ধান কিন চালিয়ে লই যেত, পুকুরে মাছ দিত, মাছগুন ধরে নিয়ে খাইতো। তাইলে এরকম আবু অন্তর এরকম দেখি না, এরকম যদি দেখতাম তাহলে বলতাম যে কি সব সরকারি এক, তাহলে একটু নিন্দা নিয়ে আইতো। আমি না শুধু আপনি এই এলাকা হইতে কারে আমাকে এই গ্রাম তো মানুষ তার কম না আপু, সব মানুষ, আপনি সবারই জিজ্ঞেস করেন, এই রুল আমিন মেম্বারের বোরে জিজ্ঞেস করবেন, আর আসামির মানুষের পরিবারের অনেক মানুষের বিয়ে হয়ে গেছে, অনেক মানুষ জামাই জেলে, অনেক মানুষ বিয়ে হয়ে গেছে, অনেক মানুষ আর কাছে বোরায় ফান খা বাইচালি করে, কথা বলে যে এরকম কেন অন্যায় করণ হয়েছি নি, অঙ্কা কেন শান্তি আছি, আপনি সবাই জিজ্ঞেস করেন। তাহলে আপু ওই আমেরিকার উপরে কি গিন একটা আইছে না, সরকারের উপর কি একটা গিন আইছে না, ও গিনটা ওরা সাথে দিছে। না আমরা অশিক্ষিত মানুষ, আমরা বাঙালি মানুষ, আমরা তো থাকি গ্রামে, আমরা ভাত রান্ধি যদি জামাই রুজি করে, ছেলে মেয়ের লই রান্ধি ভাই ঘরে থাকি, আমরা তো আর এগুলা পড়ালেখাও করি না, এই একজনের একজন কি ও না ওইগুলা দেখি না, বলে কি এটা আমেরিকার মানুষ, এই গতন বা আমার যে অত্যাচার করছে ওরা তো আপনারাই জানেন। তাইলে এরকম করি মানুষের এরকম একটা দলের উপর গিনাই যে এই দলগা যদি না থাকি মরে যেত, আর আগে ভালো হইতো। একজন মানুষের যদি এতজন মানুষের ক্ষতি করে আপু, তাইলে এবার অঙ্কা তো কেউ কনা বলে আঙ্গুকা জি স্কুলে যা ক্ষতিও, ন আমার ছেলের এই ক্ষতি হয়েছে, ন আমার মেয়ের এই ক্ষতি হয়েছে, ন গড়াই কেউ হুমকি দিয়ে গেছে, এই যে ভোট আইছে, যার গা যে ভোট খোঁজে, আপনার তো ভাল লাগছে আপনার ভোট আপনি করেন, যার ভাল লাগছে এর ভোট এ করে, কেউ ধুমকি ধুমকি দেয় না। আর ওরা বলতে কি, এই নৌকা ছাড়া কোনো এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে কেউ যদি নৌকা ছাড়া কোনো কথা বলস, ধানের শীষ বা জমাত কোনো কথা বলস, জিগা বলবি গে ছেলে শেষ, ইগের মেয়ে শেষ, ইগে শেষ, এরকম বলতে, এরকম তো আমাকে কেউ দেয় না। আপনার ভাল লাগছে আপনি আইসেন, ওইতের ভাল লাগছে যে এর ভাল লাগছে এ আইসে, আপু ভোট দেয়। আচ্ছা, যদি আমি তো দান করি, আমরা তো জানে আমরা সবাই দান করি, ওই যার ভাল লাগছে যার মতন যে, কিন্তু কেউ কেউ হুমকি দেয় না, ওখানে তো আপু হুমকি দিছে, তারপরে হুমকির মুখে যাই আমি একটা ভোট দিছি, তার পরিবর্তনে কি হয়েছে এটা তো আপনারাই জানেন। আর এইটা না খালি 15 বছর পরে এই দেশের মানুষের কেউ রান্দা বাদ খাইতে পারে না, এই অবস্থা ছিল। তাইলে আমি কি সরকারের উপর কি ঘৃণা আসে না আপু? কোন আপনি, আপনি তো একজন মানুষ, আপনার একজন মেয়ের উপর যদি এরকম অত্যাচার করে আপনি কি বাঁচবেন? আপনার ছেলের উপর অত্যাচার করলে আপনি বাঁচবেন? আপনার উপর অত্যাচার করলে তো আপনি এর এগুলো দেখলে ঘিন লাগে, ও করে মনে করেন নিজের হাতে মারি,
শেখ হাসিনা সরকার, ও তো একজন মহিলা, ও জানে না যে কি এই মহিলা, হে কেমন সরকার হয়েছিল, ওই আকরাম চৌধুরী নিয়ে খোঁজ খবর নিতেইল না, এই জন্য এই গ্রামটা এরকম অত্যাচার করে। আর এই দেশের মানুষ তো সবাই অশিক্ষিত। যদি এরকম মাইজদি, সোনাপুর বা ঢাকা, ফেনী এরকম হইতো, তাহলে সাংবাদিক মিডিয়া কিছু তুলে ধরতো। এই দেশে তো সাংবাদিক মিডিয়াও নাই, কোনো আইনের মানুষও নাই। ওই ওসি স্যার একজন আছিল, রুল আমিন মেম্বার আর একরাম চৌধুরী কিনে দেখছে, কোনো রিপোর্ট যাইবো হে দাফা চাপা দিত, কোনো মামলাও নেয় না। এরকম করতো একজন মানুষ দুধ লই যায়, বুয়া মানুষ, এ বেড়া দুধ কিনলো, বেড়া এরকম পানির ভিতরে কতক্ষণ বেড়া ডুবে, আবার টান দেয় উড়ে, আবার পানির ভিতরে ডুবে, আবার টান দিয়ে উড়ে। এই রুল আমিন মেম্বারের এই 16 জন আসে এরকম অত্যাচার করছে। সত্যি তো, আপনি জিজ্ঞেস করেন যাই, যদি এরকম একটা কথা মিথ্যা হান, আপনি এই সবাই জিজ্ঞেস, আমি নেই আসামির মানুষগুলোর জিজ্ঞেস, এরকম কত মানুষ ছবি তুলে দেখছি, কেউ বয়ে কারো ভয়ে কেউ মুখ খুলতে পারে না, কখন মুখ যেতে খুলবো এটার অবস্থা কি শেষ। তো ওদিন যদি আমার এই দেশে এরা তো আর নিত দেন, সবুজ ভাই সাধারণ এমপির সবুজ ভাই অ্যাম্বুলেন্স তো আর নিস, ও বলছে ওই হিয়ানের উলামিন মেম্বারের মানুষ আছিল, কইছে কি এলাইছেন, কয়েকজন ডেলিভারি রুগী আছে, করে নিতে লাইছে। যদি আমার কথা কইতো ওই গাড়ি পেট্রোল দিয়ে জ্বালাই দিত, ওর তো গাড়ি টাড়ি জ্বালাই দিছে, ওরা কি মানুষ নেই? এরকম বুঝলাম মানুষ সরকার হইলে এরকম করেনি কাবু কন, যদি সরকার হইলে এরকম করতো তাহলে তো মানুষ আর ভোটও দিত না, দেশে মানুষও দেখতো। আপনারা এখন এই কথা আমি লিখে গিন করি আপু, ওরা আমি যতদিন বাঁচি দেখুন, আমি তো গিনে গিনে আমার ছেলে মেয়ে নাইনাতকুর সবাই গিনে ওরে, ওরে ভোট না দিলে সুন্দর করে ভোট নেয়, বলে আমার একটা ভোট দিও, তাহলে আমরা যদি মন গামিত মানুষের ভোট দিত, এরকম করে মানুষের অত্যাচার করে কেউ ভোট দিব নি। 21 খান ঘর লিস্ট করছে আপু, সেনাবাহিনী নিচে রুল আমিন মেম্বার যে চেয়ারে বইয়ে, ওই চেয়ারে তো 21 খান ঘর লিস্ট লিস্ট করছে, মানে এক ঘরের পরে এক ঘর, এক ঘরের পরে এক ঘর এরকম ঢুকবো। হ্যাঁ, এক ঘরের পরে এক ঘর ঢুকি এরকম মহিলা ঘরের অত্যাচার করবো। তো মনে আছে যেন কুদুস মিয়ার পরিবার, এরা শুনছে, এরা জামাই চলে গেছে, জানার ভয়ে চলে গেছে, এর তো এরকম বিল্ডিং আছিল, ও জানালা কাটি কইছে বাইর করবো, তে গর্ত করি, গর্তের ভিতরে আসিল উপরে কাটা কুটা দি আসিল। ওই রুলামিন মেম্বার, রুলামিন মেম্বার না মাঝি কর, ওই রুলামিন মাঝির বই একটা নিকুন জায়গা সাবাই উয়ান আসিল, যে এর ঠিকানা না, গড় তো গ্যারান্টি নেই, গড়ের কেন তো লই যায়, আর গড়ের জন গ্যারান্টি নেই, তো যে যেখানে সেভ মতন মান সম্মান লই রয়েছে। ওই বাবুল মিয়া মারা গেছে, হে বাবুল মিয়ার পরিবারে তো ছেলে মেয়ে বেগুন কোন জায়গা দাঁড়াই দিছে আল্লাহ জানে, মান সম্মানের ডরে হে ঘরে হান্দাইবার রকম আছিল, যেদিনকে হে ঘরে হান্দাইব, আঙ্গ ঘরে হানবার কোন উনি হয় না, আঙ্গ ঘরে 21 ঘরে লিস্ট করছে, মানে যারা বিএমপি করে হে ঘর এরকম অত্যাচার করছে। তাইলে কি আপু এখন আওয়ামী লীগের মানুষে করছে না, আপনারা কন আওয়ামী লীগের নামে তো লইল, যদি একরাম চৌধুরী মানুষ হইতো, শেখ হাসিনা মানুষ হইতো, তাইলে কি এই দেশখানের এরকম একজন সরকার যদি ভালো, পুরো রাষ্ট্র ভালো থাকে। ওই সরকার ও একজন মহিলা না, এ কি মহিলা